ফোনে শুভেন্দু। ভবানীপুরে এক ফোনের সমাধান, মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে বিশেষ নম্বর। শুভেন্দু অধিকারীকে ফোনে অভিযোগ জানানো যাবে, মেলও করা যাবে, মেল করেও অভিযোগ জানানোর ব্যবস্থা। ভবানীপুরে ঘোষণা শুভেন্দু অধিকারীর। এই বিধানসভা কেন্দ্রে ভয়ের পরিবেশ ছিল। मोदीजीर नेतृत्वे भय आउट, भरोसाहीन, जितना भी हाउसिंग का रहने वाली हमारी जनता जनार्दन है। मैं आपको बोला था इस बार तृणमूल कांग्रेस को पश्चिम बंगाल की जनता उखाड़ फेंकने की काम करेगा। भाई का बात मिल गया ना, एक डेडिकेटेड नंबर भेज दूंगा, मेल आईडी भी दे दूंगा। कोई भी किसी तरीके से गलत आपको कुछ बोलेगा आप मत कीजिए, मेरा पास सीधा समाचार भेज देना। भाजपा का जो 20 स्टेट में हमारी सरकार चल रहा है, इसमें सिंडिकेट राज, तोलाबाजी, काटमानी, गुंडा भाता, जुल्म कहाँ भी नहीं है। ये भवानीपुर में भी नहीं होने दूंगा मैं। দুর্নীতি করলে জেল, কাউকে রেয়াত নয়। ক্যামাক স্ট্রিটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দুর্নীতির তালিকায় মুখ্যমন্ত্রীর মুখে 4 নাম। সম্পত্তির তালিকা তুলে ধরে পদক্ষেপের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর তালিকায় সোনা পাপ্পু থেকে রাজু নস্কর, অভিষেক থেকে জাভেদ খানের ছেলে। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था, 4 नाम। किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हूं हम लोग। एक बेले घाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্তে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি। 1 জুন থেকে কাজ করবে তদন্ত কমিটি। সরকারি তহবিল 9/6 তদন্ত হবে। বিএনএস এর আওতায় তদন্ত হবে। পুরনো এফআইআর সংগ্রহ করা হবে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। There will be no tolerance to any kind of corruption. এটা জজ হিসেবে একভাবে দেখায়, আর এখন এই করাপশনকে কমিশনের যে ফাংশন স্টোন, মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমার উপরে আস্থা রেখেছেন এবং আমার মটো চিরকালই জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ করাপশন। সেটা জজ হিসেবেও দেখেছি, সবাই দেখেছে। একদম খুঁজে বার করা হবে ইনস্টিটিউশনাল করাপশন। স্ক্যানার থেকে কেউ বাদ যাবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে এই বিষয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। নারী শিশুদের উপর অত্যাচারে তদন্ত কমিশন। কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কমিশনের মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন। প্রয়োজনে জনশুনানির মতো থানায় শুনানি হবে। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে
অত্যাচার হয়েছে। এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারে অনুমোদন। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। সিএএতে আবেদনকারীরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুন আবেদনের জন্য দ্রুত পোর্টাল চালু। যারা লক্ষ্মীর ভান্ডার পান না তারা পোর্টালে আবেদন করবেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। অনেকটা উপকার হবে, যেহেতু স্বামী নাই, ছেলে নাই, নিজে একা কাজ করে খাচ্ছি। একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছি, এখন সুবিধা হবে। লক্ষ্মীর ভান্ডার পেতাম, 1,500 করে দিত আমাদের। এখন তো সরকার বলছে 3,000 করে। এখন 3,000 দিলে আরো লেখাপড়া ভালো হবে। দিন মজুরি অল্প টাকা ইনকাম করছে, এতে যদি বেশি হয় বাচ্চা কাচ্চার লেখাপড়া ভালো হবে, সব দিকে সীমা সংখ্যা ভালো হবে, সেটা খাওয়া মানুষ। আমাদের তার চাকরি বাকরি নেই। 7ম পে কমিশনে অনুমোদন মন্ত্রিসভার। ক্ষমতায় এলে 45 দিনে 7ম পে কমিশনের প্রতিশ্রুতি। ভোটে যেতে 9 দিনে প্রতিশ্রুতি পূরণ। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না। ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিঃসন্দেহে দেওয়া যাবে। ভোটের বাক্সের কাছে সামনে বসে থাক। যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা আমাদের মধ্যে নেই। এবার আমরা একেবারে যাব, ভোট দিয়ে চলে আসবো, আর কোনো ভয় নেই। ভয় আউট, সাহস ইন। কোথাও ইভিএমে বিজেপির নামের পাশে সেলোটেপ, কোথাও আবার বোতামে আতর, কোথাও আবার গোপন ক্যামেরায় বুথে নজরদারি। 29 এপ্রিল ফলতার ভোটে অভিযোগের পাহাড়। পুনর্নির্বাচনের আগে গ্রাউন্ড জিরোয় নিউজ 18 বাংলা। কোথায় গেলেন তথাকথিত পুষ্পারেতিরা? দাদাটা কোথায় দেখা যাচ্ছে? আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না। ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে। তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। ভোট গণনার পরে পোস্টপল ফাইলিং হয়েছিল মল্লিকপুরে, অন্তত 6-8টা দোকান ভাঙচুর করে বন্ধ করে দেয়। তার মধ্যে আমার ছিল, বন্ধ করে দিয়েছিল মারধর করে। আমি 1 সপ্তাহ উঠতে পারিনি। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ, সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল সুইচের ওপর, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। বুথের একেবারে কিছুটা দূরেই এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, যে বাঁশ দিয়ে অস্থায়ী একটা ঘর এখানে তৈরি রয়েছে। আমরা দেখাতে পারছি আপনাদের এই যে ঘর, সেই ঘর থেকে বসেই তৃণমূল কংগ্রেসের নেতারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু গ্রামের মানুষজন তারা অভিযোগ করছেন। কি নজরদারি চালাতেন? যে বারবার যে অভিযোগটা আসছে যে ইভিএম, সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত
নজরদারি চালানো হচ্ছে কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। 26-এর ভোটে ফলতায় এমনই অভিযোগের পাহাড়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্তবয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। 26-এর বিধানসভা ভোটে মূলত 3 ধরনের অভিযোগ ওঠে ফলতা থেকে। ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশে সেলোটেপ, ইভিএমের বোতামে আতর লাগিয়ে দেওয়া, গোপন ক্যামেরা বসিয়ে বুথে নজরদারি। বৃহস্পতিবার ফের ফলতায় ভোট। ফলতা বিধানসভা এলাকায় গত 29 তারিখে একাধিক বুথে সেখানে ইভিএমে কারচুপির অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে অন্যতম আরও একটি বুথ, সেটা হচ্ছে রামগড় হাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানেও যে 2টি বুথ রয়েছে সেখানে ইভিএমে টেপ লাগানো ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইভিএমে বিজেপি প্রার্থীর নাম এবং তার পাশে থাকা বোতামের ওপর সেলোটেপ দিয়ে আটকানো থাকতো স্কেল, যাতে কেউ চাইলেও বিজেপিকে ভোট দিতে না পারেন। কিছুক্ষণ টেপ লাগানোর পরে আবার টেপটা সরিয়ে দেওয়া হয়েছিল। জানতে পারলো আর সব লোকেরা যে টেপ লাগানো রয়েছে, সেই খবরটা আসার পরে আবার টেপ সরিয়ে দিয়েছে। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ, সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। স্থানীয়দের অভিযোগ, ইভিএমে তৃণমূল প্রার্থীর নামের পাশের বোতামে আতর লাগানো থাকতো। তৃণমূলকে ভোট দিলেই আঙুলে আতরের গন্ধ। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারের আঙুল শুকে দেখতেন তৃণমূলের লোকজন। আতরের গন্ধ পেলে ছাড়, না হলে মার। 21 নম্বর বুথে গোল্লাজারামপুর, ওখানে ইভিএমে আতর মিশিয়ে দিয়েছিল। তা আতর মিশিয়ে দেওয়ার পরে যে ভোট দিয়ে আসছে তার হাত শোকা হচ্ছে, যদি তার হাত থেকে গন্ধ না পায় তাকে মারধর করা হয়েছে। তৃতীয় অভিযোগ সব থেকে সাংঘাতিক, বুথের ভেতরেই লাগানো গোপন ক্যামেরা। এমন ভাবে ক্যামেরা বসানো যাতে দেখা যায় কে কোন দলকে ভোট দিচ্ছেন। অভিযোগ, বুথ থেকে কিছু দূরে একটি অস্থায়ী ক্যাম্পে বসে সেই ক্যামেরার ফুটেজে নজর রাখতেন তৃণমূলের লোকজন। অন্য দলকে ভোট দিয়ে বেরোলেই বেধড়ক মারধর। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে। তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে, তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি মানে বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে একজনই, ফলতার এবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দাপুটে পুষ্পা। এতদিন ফলতা পুষ্পার দাপট দেখেছে, এবার ভোটের আগে সেই পুষ্পাকে দেখাই যাচ্ছে না। না, দেখা যায়নি, তাদের খুঁজেই পাওয়া যায় না, তারা সব পালিয়েছে ভয়ে। হিন্দু এলাকাগুলোতে যাওয়া হতো, গিয়ে সেখানে মা বোনেদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, এদের কাছ থেকে সব ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়া হতো, এবং যাতে তারা কেউ ভোট না দিতে পারে। এবং হিন্দু এলাকায় এরকম প্রচুর মানুষজন আছে যারা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়ার জন্য তারা ভোট দিতে পারেনি। সেইগুলো এবার আর হবে না। এবার সাধারণ মানুষ এবার ভোট দেবে। 1 থেকে 1.5 লাখ ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসার পথে এগোচ্ছে ফলতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক বিধানসভাতেই রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু আগামী ফলতা নির্বাচনে ফলাফলে শেষ পর্যন্ত কে শেষ হাসি আছে তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে আনিসুদ্দিন মোল্লা ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ফলতা, দক্ষিণ 24 পরগনা।